নমস্কার বন্ধুরা, 2024 সালে কলেজে ভর্তি হওয়ার নতুন একটা তারিখ ঘোষণা হয়েছে। তোমাদের মধ্যে অনেকে এখনো কলেজে ভর্তি হতে পারোনি, তার জন্য নতুন ইনভেস্টিগেশন টিম জারি করা হচ্ছে এবং সেটা করবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের ডিরেক্টলি ফোন করবে, কেন তোমরা কলেজে ভর্তি হতে পারছো না, তোমাদের কোনো আর্থিক সমস্যা আছে কিনা, তোমরা কলেজে ভর্তি হতে কেন চাইছো না, বা তার অন্য কোনো কারণ আছে কিনা সেই সম্পর্কে এখন সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের ডিরেক্টলি ফোন করবে এবং ভর্তি না হওয়ার কারণ জানতে চাইবে। তোমাদের যদি ফার্স্ট মেরিট লিস্টে নাম না উঠে থাকে, তার জন্য এখনও দুটো মেরিট লিস্ট বাকি আছে। সেই মেরিট লিস্টে ভর্তির ডেট কিন্তু জারি হয়েছে, অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে। তার জন্য ডেট দিয়ে দেওয়া হয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য 6/8/2024, অর্থাৎ 6ই আগস্ট 2024। প্রিভিয়াসলি বলা হয়েছিল 7ই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হবে, সেটা শুধুমাত্র প্রথম মেরিট লিস্টে যাদের নাম অ্যানাউন্স হয়েছে তাদের জন্য। কিন্তু এমনটা কোনোভাবেই হতে পারে না যে প্রথম মেরিট লিস্টে যাদের নাম আগে বেরিয়ে গেছে তারা ক্লাস করবে এবং দ্বিতীয় বা তৃতীয় মেরিট লিস্টে যাদের বেরোয়নি তারা ক্লাস করতে পারবে না, এটা কিন্তু নয়। তার জন্য নতুন একটা ডেট জারি হবে যাতে সবাই একসাথে ক্লাস করতে পারে। কিন্তু তার জন্য এখনও সময় আছে এবং কলেজে ভর্তি হওয়ার নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই। যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে, কলেজে ভর্তি হওয়ার পিছনে যদি তোমাদের অন্য কোনো কারণ থেকে থাকে, সেই সমস্যার সমাধান করবে সরাসরি রাজ্য সরকার। এবং তার জন্য সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে তোমরা একবার লাইভ শুনে নাও। কলেজে স্নাতক স্তরে প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া চলছে। সেই প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়ায় এখনো রাজ্যের সব কলেজে আসন পূরণ হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি কলেজে আসন পূরণ হয়নি, আসন ফাঁকা রয়েছে। প্রথম রাউন্ডের কাউন্সিলিং শেষ হয়েছে, দ্বিতীয় রাউন্ড বাকি রয়েছে, তৃতীয় রাউন্ড বাকি রয়েছে। আর এর মধ্যেই রাজ্য জুড়ে স্কুলের প্রধান শিক্ষকদের একটা টাস্ক দিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, যে টাস্কটা মূলত ছাত্রছাত্রীদের ভর্তির সঙ্গে যুক্ত। প্রধান শিক্ষিকাদের রাজ্য স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে যে রাজ্যের কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য তাদের স্কুল থেকে পাশ করে যাওয়া উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে ফোন করতে হবে, ফোন করে জানতে হবে কেন সেই ছাত্র বা ছাত্রী কলেজে ভর্তি হচ্ছেন না, ভর্তি না হলে তার কারণ কি, এবং তাকে ভর্তি হওয়ার জন্য উৎসাহ দেওয়া। এই মর্মে রাজ্য জুড়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষিকাদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে বলেই আমরা জানতে পারছি। কেন এই নির্দেশিকা? এখনো পর্যন্ত 5 লক্ষ আবেদন হয়েছে ভর্তির জন্য, কিন্তু রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তর মনে করছে এখনো উচ্চ মাধ্যমিক পাশ করা প্রচুর ছাত্রছাত্রী তারা ভর্তির জন্য আবেদন জানায়নি এবং সেই কারণে তারা ভর্তি হতে পারছেন না, ভর্তি হচ্ছেন না। কি কারণে ভর্তি হচ্ছেন না? আর্থিক কোনো সমস্যা রয়েছে নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? এক্ষেত্রে কি ড্রপ আউট কাজ করছে? গোটা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চায় রাজ্য সরকার। আর সেই কারণেই প্রধান শিক্ষিকাদের এই টাস্ক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তাদেরকে যে তারা যেন তাদের স্কুল থেকে যারা পাশ করেছেন সেই পাশ করা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ফোন করে জানেন যে কেন ভর্তি হচ্ছেন, এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও পাঠাতে হবে যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং হচ্ছে 8ই আগস্ট থেকে শুরু হবে, যা চলবে 18ই আগস্ট পর্যন্ত। এটাও ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে হবে যারা ভর্তি প্রক্রিয়া অংশ নিচ্ছেন না, বা তারা যদি আবারও সেকেন্ড কাউন্সিলিংয়ে সুযোগ নেয় বা দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়ার সুযোগ নেয়। এটাকেও একটা নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দাবি করা হচ্ছে। তাহলে তোমরা শুনে নিলে তোমাদের জন্য কিন্তু আরো দুটো মেরিট লিস্ট এখনো বেরোবে এবং তার সাথে কলেজে প্রচুর সিট সংখ্যা পড়ে আছে। তাই কলেজে ভর্তি হওয়া নিয়ে 2024 সালে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যখন তোমাদের ফোন করবে ডিরেক্টলি তাদের বলো এবং তারা সেটা সমাধানের জন্য একটা কোনো পথ অবলম্বন করবে যাতে তোমরা কলেজে ভর্তি হতে পারো। কারণ বেশ কিছু ছাত্রছাত্রী আর্থিক সমস্যা হতেই পারে, সেই জন্য রাজ্য সরকার কোনো না কোনো কনসেশন তাদের দিতে পারে এবং তার ফলে তারা কলেজে অনায়াসে ভর্তি হতে পারবে। এবং যদি তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টের নাম না উঠে থাকে তার জন্য কোনো সমস্যা নেই, তৃতীয় মেরিট লিস্টে তোমাদের নাম প্রকাশ হবেই এবং যে সমস্ত কলেজে এখনও সিট ফাঁকা আছে সেই সমস্ত কলেজে তোমাদের ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। তাই অ্যাডমিশন নিয়ে 2024 সালে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যাডমিশন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কড়াকড়ি ব্যবস্থা করা হচ্ছে। কারণ প্রচুর ছাত্রছাত্রী এখনও কলেজে ভর্তি হয়নি, এখনও প্রচুর কলেজে প্রচুর সিট সংখ্যা পড়ে আছে। তাই সিট যাতে কোনোভাবে ফাঁকা না থাকে সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তরফে, পদক্ষেপ অনুযায়ী তোমাদের কলেজে ভর্তি হতে আরও সুবিধা হবে এবং যা যা সমস্যা আছে সেই সমস্যার সমাধানও করে দেওয়া হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।